ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে সামরিক পরিস্থিতি দেখতে এবং নিজের ভোট দিতে গিয়ে এ কথা বলেন তিনি। আর নিজের ভোট দেওয়ার পর ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম নিজেদের বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে চলছে ভোট গ্রহণ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শাহবাগ ও নীলক্ষেত সহ সবগুলো প্রবেশ মুখে চলছে ব্যাপক তল্লাশি। একটি দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন। সকল প্রার্থী, সকল ভোটার এবং নির্বাচন কমিশন সবাইকে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা রাখছি সেই যাত্রায় আমরা একসাথে কাজ করব। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, ভোট নিয়ে প্রার্থী ও ভোটারদের প্রতিক্রিয়া কি? এছাড়া কোনো অভিযোগ থাকলে জানাবেন। শিক্ষার্থীরা কিন্তু ভালো প্রতিক্রিয়া দিচ্ছেন, তারা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছেন এমনটি জানিয়েছে। তবে প্রার্থীদের কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ রয়েছে। বিশেষ করে ১০০ মিটারের মধ্যে যে ভোটের যে কার্ডগুলো রয়েছে তাদের বিশেষ করে সেই কার্ডগুলো দেওয়ার কিন্তু অভিযোগ করেছে ছাত্র দলের পক্ষ থেকেও করা হয়েছে। পাশাপাশি এই ছাত্র শিবিরের তারাও কিন্তু বলেছেন যে আসলে যে নিয়মটা করে দেওয়া হয়েছিল সেই নিয়ম ভঙ্গ করা হচ্ছে। তবে আসলে সব মিলিয়ে বলা চলে যে সুষ্ঠু পরিবেশে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে লম্বা লাইনে ধরে মানুষজন, এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা ভোট প্রদান করছে এবং এখন পর্যন্ত এক একটি কেন্দ্রে এক এক রকমের ভোট কাস্টিং হয়েছে। কোথাও 30%, কোথাও 35%, কোথাও 40% এই ধরনের ভোট কাস্টিং হয়েছে। তবে যত বেলা বাড়বে তত কিন্তু ভোটের কাস্টিং আরও বাড়বে এমনটি বলছেন। আর যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রগুলো তারা পরিদর্শন করছেন এবং তারা নিজেদের ভোট দিয়েছেন এবং ভোটের মাঠ সুষ্ঠু রয়েছে শেষ পর্যন্ত। কিন্তু প্রতিটি প্রার্থী বিশেষ করে তারা আশাবাদী নিজেদের জয়ের ব্যাপারে। আর শিক্ষার্থীরা এখানে প্রায় সব মিলিয়ে 40,000-এর মতো ভোটার রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু এসে ভোট দিচ্ছেন। বিশেষ করে যত বেলা বাড়ছে, এই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হলের বাইরে যে সকল শিক্ষার্থী তাদের কিন্তু তারা এসে ভোট প্রদান করছেন এবং সকাল থেকে মূলত আমরা দেখেছি 8টা থেকে ভোট শুরু হয়েছে, বেলা 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। সকাল থেকে দেখেছি আমরা যে শিক্ষার্থীরা 7টা থেকে কিন্তু লাইনে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা প্রথম ভোটার তাদের মধ্যে আগ্রহটা বেশি যে তারা প্রথমবারের মতো ভোট প্রদান করছেন। আর যারা বিগত সময়ে ভোট দিয়েছিলেন তারা হয়তো এখন মাস্টার্সের শেষ বর্ষে তারা তাদের দ্বিতীয় ভোট প্রদান করছেন। তারা বলছেন যে গত ভোটে তাদেরকে যেভাবে প্রভাবিত করা হয়েছে এই ভোটে আসলে তেমন কোনো প্রভাব নেই, তারা ইচ্ছা মতো তাদের প্রার্থীকে ভোট দিতে পারছে। তো এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে হয়তো আরেকটি কেন্দ্র থেকে আমরা সেখানকার পরিস্থিতি জানাতে পারবো। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর শাহবাগে আছেন সহকর্মী আর বাদল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বাদল, ডাকসু নির্বাচন ঘিরে শাহবাগ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ফারিয়া, শাহবাগ শুধু নয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে সবগুলোই সকাল থেকেই আসলে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে, যাতে করে কোনো রকম বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে। যেহেতু গতকালই শিক্ষার্থীরা অভিযোগ করেছে, বিশেষ করে যারা জাল ভোট দেওয়ার জন্য যে একটা কথা ছড়িয়েছিল এবং ভোটে টাকা ছেটানো হচ্ছে এরকম কথা ছড়িয়েছিল এবং শাহবাগ এলাকায় একদল লোক এসে হট্টগোল করতে পারে এরকম আভাস আগেই পেয়েছিল শিক্ষার্থীরা। তারা সংবাদ সম্মেলন করে গতকালই এই বিষয়গুলো
উল্লেখ করেছে, যে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেইভাবেই তৎপর রয়েছেন এবং সতর্ক রয়েছেন। আমরা এখানে যারা প্রক্টোরিয়াল টিম রয়েছে, যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, তাদের সাথে কথা বলেছি। এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি যারা হয়তো জোর করে প্রবেশ করতে চাইছে, এরকম কোনো কাউকে পাওয়া যায়নি। আসলে নিরাপত্তার বলয় যেরকম বাইরে গেটগুলোতে রয়েছে, ভেতরেও একই রকম রয়েছে এবং অনেক ক্ষেত্রেই আইডি কার্ড বিশেষ গুরুত্ব দিয়ে চেক করা হচ্ছে যাদেরকে সন্দেহ করা হচ্ছে এরকম ব্যক্তিদের। সেই ক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে সবাই মোটামুটি যারা আসছেন তারা সহযোগিতা করছেন দেখানোর জন্য এবং আইডি কার্ড প্রদর্শন করছেন এবং যাদের নেই তাদেরকে ফিরে যেতে হচ্ছে এবং কোনো যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিশেষ করে যে স্টাফ বাসগুলো রয়েছে সেই স্টাফ বাসগুলো কেউ আসলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফ তাদেরকে নেমে পায়ে হেঁটে যেতে হচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের যে দ্বিতল গাড়িগুলো রয়েছে বিআরটিসি, সেই গাড়িগুলো প্রবেশ করতে দেয়া হচ্ছে, কারণ সেগুলোতে ভোটাররা রয়েছেন এবং যেহেতু তারা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত গাড়িতে করে আসছেন সেক্ষেত্রে তাদেরকে প্রবেশ করতে দেয়া হচ্ছে। সুতরাং কার্ড ব্যতীত এবং নিরাপত্তা পাস ব্যতীত কাউকেই আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটি ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত, ফলাফল হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে পর্যন্ত। পারিয়া। বাদল, আপনাকে ধন্যবাদ।